সবাই কেমন আছেন? তো চলে আসলাম আমার ক্ষেতে। আর এটা হচ্ছে দক্ষিণ ক্ষেতের বেড়া। দক্ষিণ ক্ষেতের সাইড দিয়ে বেড়। তো আজকে আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও শেয়ার করব। আর এই বেড়ে অনেক সার মাটি। কারণ অনেক বছর কিন্তু এই বেড়টা খনন করা হয় না। আর আপনি যদি খনন না করেন তাহলে কিন্তু আস্তে, আস্তে ভরাট হয়ে যাবে এই বেড়টা। এজন্য প্রতি বছর অথবা ২ বছর পর, পর আপনারা চেষ্টা করবেন আপনাদের পুকুর, বেড় অথবা খাল এগুলো আপনারা খনন করে গভীর করবেন। তো যেহেতু অনেক বছর আম খনন করা হয় না এজন্য কিন্তু এখানে অনেক সারি মাটি। কারণ বেড়ের সাইডে সবুজ গাছপালা। আর এই সবুজ গাছপালার পাতা প্রতি বছর কিন্তু বেড়ের ভিতরে পড়ে। পড়ে কিন্তু আ উম পুষে যেয়ে সারে রূপান্তরিত হয়ে গেছে। তো এই সার মাটি আপনি যদি কোনো গাছের গোড়ায় দেন তাহলে কিন্তু গাছটা অনেক দ্রুত বড় হবে। গাছটা পুষ্টি পাবে। তো আমি এখন কিন্তু কোদাল দিয়ে মাটি কাটবো। তো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কিন্তু। আহ আশা করি আপনাদের ভিডিও দেখে অনেক ভালো লাগবে। এই কোদাল দিয়ে কিন্তু আমি মাটি কেটে দিচ্ছি। যেহেতু একা মানুষ এজন্য হচ্ছে কাজটা একটু কঠিন হয়। তো আমি চেষ্টা করতেছি যে একটু সহজ করে নেওয়ার। মাটিটা চাপ কেটে এই যে ঝোড়ার উপরে রেখে আমি কোদাল দিয়ে কিন্তু একটু মাটিটা কুচিয়ে নিচ্ছি, ঝুরঝুরি করে নিচ্ছি। আর ঝুরঝুরি মাটিটা গাছের গোড়ায় দিলে কিন্তু আরো বেশি ভালো হবে, ভালো দেখাবে এবং কার্যকর হবে। তো আমি মাটিটা দিয়ে দিলাম কিন্তু। আর এই মাটিটা কিন্তু অনেক লাল মাটি, যেহেতু সারি মাটি তো এই জন্য অনেক লাল। তো বন্ধুরা, যখন আপনারা একা একা কাজ করবেন তখন একটু টেকনিক করে কাজ করবেন, তাহলে অনেকটা কষ্ট কম হবে। তো আমার এখান থেকে কিন্তু নেট দিয়ে ঘেরা দেওয়া, এই জন্য হচ্ছে আমি সরাসরি যেতে পারছি না, আমার পথ দিয়ে যাব। আর সবচেয়ে ভালো হয় কি জানেন, এই যে মাথায় আমি মাটির ঝোড়া নিয়েছি। তো মাথায় কিন্তু একটা আলটা দিতে পারেন অথবা বস্তা দিতে পারেন, তাহলে কিন্তু মাথাটা ব্যথা করবে না। তো আমি অল্প একটু কাজ করবো, এই জন্য আমি আমার ওই যে আলটা বা মাথার যে প্রোটেকশন সেটা আমি নিয়ে আসিনি। তবে আপনারা অবশ্যই মাথার প্রোটেকশনটা নিয়ে আসবেন। তো আমি ওই যে সামনের সাইড দিয়ে উঠবো। তো আমি কিন্তু আস্তে আস্তে আমার নেটের ভিতরে ঢুকে পড়লাম। তো মাথাটা কিন্তু একটু ব্যথা ব্যথা হয়ে গেছে, যেহেতু মাথার প্রোটেকশনটা নাই। তো আমার এই যে গাছের উপরে, গাছের গোড়ায় আমি দিয়ে দেব। এই গাছটা কিন্তু গত বছর, এখান থেকে গত বছর না, আষাঢ় মাসের পরে রোপণ করা। তো জায়গাটা নিচু, এর জন্য হচ্ছে পাশ থেকে মাটি কেটে আমি দিয়ে দেই, দিয়ে গাছটা উঁচু করি। আর এখন যদি এই সারি মাটি আমি যদি সবগুলা গাছের গোড়ায় দিয়ে দেই তাহলে কিন্তু গাছটা আরো সুন্দর হবে। এই যে দেখেন নতুন পাতা কিন্তু বের হচ্ছে। তো গাছের খাবার কিন্তু সার, সারি মাটি আর পানি। এগুলো যদি আপনি নিয়মিত দেন, প্রতিদিন দেন, তাহলে কিন্তু গাছগুলা সুন্দরভাবে বড় হবে। গাছের পুষ্টিগুণ, পুষ্টিগুণে গাছটা পরিপূর্ণ হয়ে যাবে। আর সেই গাছে কিন্তু অনেক ভালো ফল, বেশি ফলন পাবেন। তো বন্ধুরা, আমি অল্প অল্প করে সবগুলা গাছের গোড়ায় দিয়ে দিব। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু আবারও বেয়ারে চলে আসলাম। তো বেয়ারের পাড়গুলা কিন্তু এই যে একবারে ভেঙে গেছে। পানির তুফানে বা পানির স্রোতে কিন্তু বেয়ারের যে পাড়গুলা এগুলা কিন্তু ভেঙে গেছে। তো আমরা যদি প্রতি বছর এই পাড়গুলা যদি বেঁধে দেই আর একটু উঁচু করে দেই, তাহলে কিন্তু এখানে অনেক সুন্দর ফলন পাওয়া যাবে আর গাছগুলা অনেক সুন্দর হবে। কারণ নতুন মাটিতে কিন্তু গাছটা
ভালো হয়, সবজিগুলো ভালো হয়। তো আমি আবারও মাটি কাটবো। তবে যখন আপনারা বেয়ারের সাইডগুলা বাঁধবেন, একটু নরম মাটি হলে কিন্তু ভালো হয়। সহজে বেয়ারের সাইডগুলা বাঁধা যায়। তো আমার মাটিগুলা কিন্তু একটু শক্ত, এটা হচ্ছে সবচেয়ে ভালো। এগুলা গাছের গোড়ায় যদি আপনি দেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। রাঙা মাটির মতো লাল মাটি, এই যে দেখেন কত লাল, দেখছেন? অনেক লাল মাটি আর কিন্তু সারি মাটি। এই যে কয়েকটা স্তর আছে এখানে, এটা কিন্তু প্রতি বছর পাতা পড়ে পড়ে সার হয়ে স্তর পড়ছে, একবারে লাল। তো এইগুলা গাছে দিলে কিন্তু গাছগুলা দ্রুত বড় হবে। বড় হবে কখন? যখন এই মাটি দেওয়ার পরে বৃষ্টির পানি যখন গাছের গোড়ায় প্রথম পড়বে, তখন কিন্তু গাছটা দ্রুত বড় হবে। আপনারা অল্প অল্প করে যদি প্রতি বছর গাছ রোপণ করেন, একটা দুইটা করে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ ফলে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব প্রতি বছর গাছ রোপণ করা, এক থেকে দুইটা করে বা তিনটা করে। তবে প্রত্যেকটা গাছের যত্ন নিতে হবে। পশু পাখি বলেন, নিজের সন্তান বলেন, আর গাছপালা বলেন, আপনি যদি যত্ন না নেন তাহলে কিন্তু তারা নষ্ট হয়ে যাবে, তারা কিন্তু দুর্বল হয়ে যাবে, লাস্টে কিন্তু মারা যাবে। তো এই জন্য সুস্থ রাখার জন্য যত্ন নিতে হবে, সেটা ছেলে মেয়ে হোক, পশু পাখি হোক, গাছপালা হোক। তো আমরা চেষ্টা করব যত্ন নেওয়ার। তো এখানে রোদ এখন অনেকটা রোদ, তবে দক্ষিণা বাতাসের কারণে একটু রোদটা কম লাগতেছে। আর দেখেন গাগুলা কিন্তু ঘেমে ঘেমে পানি পড়ছে। তো শুধু কষ্ট করলে হবে না, কষ্টের পাশাপাশি শরীরকেও যত্ন নিতে হবে। তাহলে আপনি সুস্থ থাকলে আপনার অধীনস্থ যারা আছে, পশু পাখি গাছপালা, তারাও কিন্তু সুস্থ থাকবে, তাদের যত্ন নিতে পারবেন। এজন্য পশু পাখি গাছপালা এদের যত্ন নেওয়ার পাশাপাশি অবশ্যই আপনার শরীরেও যত্ন নিতে হবে। তো আমার মোটামুটি এক ঝরা নেওয়া শেষ। আমি আবারও কুচি কুচি করে কেটে দিব। তো যেহেতু নেট দিয়ে বেড়া, সেক্ষেত্রে সহজে নেওয়ার জন্য কিন্তু আপনারা একটা পথ তৈরি করে নিতে পারেন। তো আমার যেহেতু অল্প মাটি লাগবে, এই জন্য আমি পথ করে নিচ্ছি না। তবে দুইজন হলে কিন্তু একটু সুবিধা হয়, যে আপনি কেটে ওই সাইডে দিবেন, সে কিন্তু ধরে নিতে পারবে। তাহলে কিন্তু কষ্টটা অনেকাংশে কম হবে। তো এইভাবে চাইলে কিন্তু ওই সাইড থেকে একজন ধরে নিতে পারে। তো বন্ধুরা, আমি কিন্তু লাফ দিয়ে চলে আসছি, ঝোড়া নিয়ে লাফ দিয়ে চলে আসছি। তো আপনারাও ট্রাই করতে পারেন। তো আমি এখন সবগুলা গাছের গোড়ায় অল্প অল্প করে দিব, তবে বেশি দিলে সবচেয়ে ভালো হয়। এই যে, তো আমি কিন্তু একবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। যত ঝুড়ো মাটি হবে তত গাছের জন্য ভালো হবে। ঝুড়ো মাটিতে কিন্তু সহজে শিকড়গুলা যেতে পারে। নতুন শিকড় মানে তার শক্তিটাও কম থাকে, এর জন্য ঝুড়ো মাটি হইলে সহজে শিকড়গুলা বৃদ্ধি পেতে পারে, আর হচ্ছে গাছগুলা দ্রুত বড় হতে পারে। তো একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, আমি একটু অল্প করে দিচ্ছি। দেখেন গাছের নতুন পাতা। আর দেখেন আমার লিচু গাছ, এই যে এই সাইডে আস্তে করে দেখানোর চেষ্টা করব। কিছুদিন আগে কিন্তু লিচু গাছের গোড়ায় আমি মাটি দেই। তো মাটি দেওয়ার পরে একটু পানি দিলে এই যে গাছের কিন্তু নতুন পাতা গজায়। আমি আপনাদের পাশ থেকে একবারে কাছ থেকে দেখাবো। দেখেন কত সুন্দর নতুন পাতা। এই যে, আশা করছি আগামী বছর লিচু গাছে লিচু ধরবে।
তো বন্ধুরা অনেক কষ্ট হয়ে গেছে। তো আমার বাড়িটা কিন্তু অনেক বড় আছে। তারপরেও যতটুকু আমি গাছ রোপণ করছি, ছোট করে ঘেরা দিয়ে আমি কিন্তু প্রোটেকশন দিয়ে দিয়েছি। তবে কোনো কিছু রোপণ করতে গেলে, কোনো কিছু সুন্দর করতে গেলে সেটা আগে তার বাউন্ডারি নির্ধারণ করতে হবে। সুন্দর করে বর্ডার করে রাখতে হবে, ঘেরা দিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু আপনার বাগানটি নিরাপদ থাকবে। আপনার গাছগুলা খুব সহজে বড় হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামীতে আরো সুন্দর, সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।